নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড আমাদের যেটি ঝাড়খণ্ডে রয়েছে বোকারো স্টিল লিমিটেড, সেখানে যে ন্যূনতম মজুরি আছে সেটা কিন্তু এবার বৃদ্ধি পেয়ে গেল। কিরূপভাবে সেটা বৃদ্ধি পেয়েছে চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। দেখুন, সবচেয়ে প্রথম আসল যে কথাটি হচ্ছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড যে রাজ্য সরকার রয়েছে, সেই ঝাড়খণ্ড রাজ্য সরকার নিজেদের যে ন্যূনতম মজুরি সেটাকে রিভাইজ করেছে, সেটাকে পরিশোধিত করেছে। কিভাবে? ভারত সরকার যে ওয়েজ কোড পাস করেছে 8ই মে 2026 তারিখে, সেটা অনুযায়ী ঝাড়খণ্ড রাজ্য সরকার নিজেদের ন্যূনতম যে মজুরি ছিল সেটাকে রিভাইজ করে একটি নতুন মজুরি স্ল্যাব এখানে বের করেছে। এটা অনুযায়ী ঝাড়খণ্ড রাজ্যে যারা যারা কাজ করছেন, হয়তো তারা এ জন এরিয়ার মধ্যে রয়েছেন, হয়তো তারা বি জন এরিয়ার মধ্যে রয়েছেন, হয়তো তারা সি জন এরিয়ার মধ্যে রয়েছেন, প্রত্যেকটি শ্রেণী বিভাগে আলাদা আলাদা কিন্তু রেট নির্ধারণ করা হয়েছে। মূলত 500 টাকার উপরেই কিন্তু এই রেটটি বাঁধা হয়েছে। এর উপর এ জন বি জন সি জন এরিয়ার মধ্যে এটা কিন্তু ফারাক দেখা দিচ্ছে। এবার আমাদের কথা হচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু এখনো অবধি কোনো টনক নাড়ায়নি ওয়েজ কোড পাস করার বা ইমপ্লিমেন্ট করার আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যে। এবার আমাদেরকে এটা দেখতে হবে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এটা কখন রিভাইজ করে বা নতুন করে এই কোডটি বাস্তবায়িত করে বা লাগু করে। কিন্তু এখনো অবধি আমরা ঝাড়খণ্ড রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবো এই ওয়েজ কোডটি পাস করার জন্য। সেই কারণেই এখানে একটি নিউজ কিন্তু খুব ভাইরাল হচ্ছে কি, বর্তমানে বোকারো স্টিল প্ল্যান্টে যে নতুন মজুরি আছে সেটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। কিন্তু এরকম গুজবে আমি আপনাদেরকে অনুরোধ করবো কোনোরূপভাবেই কান দেবেন না। এখনো অবধি স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড কোনোরূপভাবে কোনো প্রকাশনা কিন্তু জারি করেনি কি আমরা বেতন নীতি নির্ধারণ করে চলবো অথবা রাজ্য সরকারের বেতন নীতি নির্ধারণ করে চলবো। কেননা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড হচ্ছে সম্পূর্ণ একটি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, সিপিএসইউ। এবার কথা হচ্ছে, আমরা যেখানে রয়েছি এখন ঝাড়খণ্ড সরকারের যে ন্যূনতম মজুরি আছে সেটা যে ওয়েজ কোডের পাস হওয়ার পর ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে, সেখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ জন এরিয়া, বি জন এরিয়া এবং সি জন এরিয়া কিন্তু এটার মধ্যে অনেক বড় ফারাক রয়েছে। এবার আমাদেরকে দেখতে হবে এই ফারাকটা কেন। কেননা সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছিল কি এই ন্যূনতম মজুরি যেটা আমরা স্ট্যাটুটরি ব্যাকিং এর সাথে নিয়ে আসছি সেটা কিন্তু ফিক্স থাকবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু ফিক্স নয়, এটার মধ্যে কিন্তু কিছু কারসাজি করা হয়েছে জায়গা বিশেষে, লোকেশন বিশেষে, বা আপনারা ভাবতে পারেন সেখানকার জলবায়ু, নানান ধরনের কারণ এখানে হতে পারে। এবার চলুন সেই নোটিফিকেশন যেটা পাস হয়েছে সেই নোটিফিকেশন আমরা দেখিয়ে দিই, আর যে গুজবটি রটাচ্ছে বর্তমানে সেটাও নিয়ে আমরা কিছু কথা বলে নিই। এখানে জাগরণের একটি আর্টিকেল অনুযায়ী যেটা বলা হয়েছে সেটা দেখুন, এখানে লিখেছে सेल बीएसएल ठेका श्रमिकों के वेतन में बढ़ोतरी 20,000 मजदूर होंगे लाभान्वित। अब বলা হয়েছে সেটার মধ্যে কতটা সত্যতা রয়েছে সেটা আমরা যাচাই করব। এখানে যেটা বলা হয়েছে দেখুন, बोकारो स्टील प्लांट में कार्यरत 20,000 ठेका श्रमिकों को परिवर्तनशील महंगाई भत्ता बीडीए में वृद्धि की गई है, जिसमें उनके दैनिक वेतनमान में इजाफा होगा। এটা কথা হচ্ছে বোকারো স্টিল প্ল্যান্টের মধ্যে 20,000 যে ঠিকা শ্রমিক রয়েছে তাদের পরিবর্তনশীল যে ভিডিও রয়েছে সেটার মধ্যে কিন্তু পরিবর্তন করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। এবার কথা হচ্ছে বোকারো স্টিল প্ল্যান্টে কত কন্ট্রাক্ট ওয়ার্কার রয়েছেন, এখানে কথা বলা হয়েছে 20,000 কর্মচারী কিন্তু কাজ করছেন ঠিকা শ্রমিক। এবার এখানে হচ্ছে नई दरें 2026 এপ্রিল से लागू, 2026 1 এপ্রিল থেকে এই রেটটি কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে सेल प्रबंधन इस्पात संयंत्र में कार्य ठेका श्रमिकों के परिवर्तनशील महंगाई भत्ता यानी कि बीडीए में बढ़ोतरी की गई है। তাদের যে পরিবর্তনশীল महंगाई भत्ता রয়েছে, মহার্ঘ ভাতা, সেটার মধ্যে বৃদ্ধি করা হয়েছে। 20,000 ঠিকাদার শ্রমিককে এই লাভটি দেওয়া হবে। এবার এখানে আমরা যেটা জানি সেটা হচ্ছে বছরে দুবার কিন্তু এই রেটটি চেঞ্জ করা হয়, একবার এপ্রিল মাসে আর একবার অক্টোবর মাসে। এবার কথা হচ্ছে এখানে যে রেটটি দেওয়া হয়েছে সেই রেটটি কত দেওয়া হয়েছে দেখুন, এখানে আমরা ডাইরেক্ট রেটে চলে আসি, সেই রেটটা আমাদের জানা ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে किसको कितनी बढ़ाई हुई राशि मिलेगी। এখানে দেখুন বহর ইস্পাত संयंत्र ठेका श्रमिक को डीएस में बढ़ोतरी। এবার কথা হচ্ছে যারা প্রতিদিন কাজ করেন কন্ট্রাক্ট ওয়ার্কার হিসেবে দেখুন 550 টাকা আনস্কিল্ডের ক্ষেত্রে, সেমি স্কিল্ডের ক্ষেত্রে অর্ধ কুশল 577 টাকা, আবার দেখুন কুশল ক্ষেত্রে 759 টাকা, আবার অতি কুশলের ক্ষেত্রে 875 টাকা দেওয়ার কিন্তু কথা এখানে বলা হয়েছে। এবার যে আর্টিকেলটা আমি আপনাদেরকে দেখালাম সেই আর্টিকেলটা কিন্তু জাগরণের খুব নাম করা একটি পেপার। এবার কথা হচ্ছে এই যে রেটটি এখানে পাবলিশ করা হয়েছে সেটা মোটেও দেওয়া হচ্ছে বলে আমরা এখনো কিন্তু কনফার্মেশন পাইনি। কেননা দেখুন
কোনো একটি স্টিল প্লান্ট পিএসইউ টাইপের পাবলিক সেক্টর আন্ডারটেকিং এরা কিন্তু নিজের নীতি নির্ধারণ করে কিন্তু চলতে পারে। এই ক্ষেত্রে যতক্ষণ না অফিসিয়ালি কোনো নোটিফিকেশনের মাধ্যমে সেল বোকারো জানাচ্ছে কি আমরা এই ন্যূনতম মজুরিটা এখানে দেওয়া চালু করলাম, ততক্ষণ পর্যন্ত কোনো রকম গুজবে কিন্তু কান দেবেন না। এবার আরেকটা কথা হচ্ছে, ঝাড়খণ্ড রাজ্য সরকারের ভিতরেই হচ্ছে কিন্তু এই বোকারো স্টিল প্লান্ট এটি অবস্থিত। এবার আমাদেরকে এটা দেখতে হবে বোকারো স্টিল প্লান্ট যে জায়গাতে রয়েছে সেটা কি এ জোন এরিয়াতে রয়েছে, না বি জোন এরিয়াতে রয়েছে, না সি জোন এরিয়াতে রয়েছে। সেটা অনুযায়ী সেখানকার যে ন্যূনতম মজুরি আছে সেটা কিন্তু সেখানে নির্ধারণ কিন্তু করা হবে। এবার আমাদেরকে শুধু অপেক্ষা করতে হবে কি এটা যে সর্ববৃহৎ যে ভারতে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড রয়েছে সেখানে কি প্রত্যেকটা প্ল্যান্টে সেম ওয়েজ দেওয়া হবে, সেম ক্যাটাগরিতে তার দেওয়া হবে, সেম রুল ফলো হবে, না সম্পূর্ণরূপে সেই পুরনো সিস্টেমটাকে আবার পুনরায় ইমপ্লিমেন্ট করা হবে যে স্টেট গভর্নমেন্ট রুলটা নির্ধারণ করবে কিন্তু ন্যূনতম মজুরি কেন্দ্র সরকার মানবে। এখনো অবধি কিন্তু এটার মধ্যে অনেকটাই অসন্তুষ্টি রয়েছে আমাদের কর্মচারীর মধ্যে। দেখুন, 4টি শ্রেণীতে এই কর্ম কিন্তু ভাগ করা যায়: অকুশল, অর্ধকুশল, কুশল এবং অতি কুশল। আমি আপনাদেরকে অনুরোধ করব কোনোরূপভাবে কোনো গুজবে কান দেবেন না। এখনো অবধি অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু রিলিজ করেনি। অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হওয়ার পর আমরা এটা জানতে পারবো কি ন্যূনতম মজুরি কত হয়েছে। এবার আমরা আশা অনুরূপভাবে একটা জিনিস ভেবে রেখেছি কি সেল অবশ্যই কেন্দ্র সরকার যে ন্যূনতম মজুরি রয়েছে সেটা নির্ধারণ করেই কিন্তু তাদের ঠিকা শ্রমিকদেরকে এইবার বেতন দেওয়া কিন্তু চালু করবেন। আর সবাইকে সেটার জন্য অনুরোধ করা হলো। আজকের মতো এতটাই। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেল দিয়েছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমি এরকমই অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো সকল শ্রমিক ভাইদের জন্য। আর আপনাদের কাছে অনুরোধ আছে চ্যানেলটির এই ভিডিওটি সকল শ্রমিক ভাইদের সাথে শেয়ার একবার অবশ্যই করবেন, তাহলে কি তাদেরও এটাতে কিছু জানার থাকলে তারাও জানতে পারবে। আজকের মতো এতটাই, ধন্যবাদ।